ওই চলো রকম ভাই আইনি তাতে শুনে আজকে আমার মামা আপনার ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন মরহুম আনোয়ার হোসেন আনু, যাকে বিগত একটা বছর আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা তাদের পরিবার এবং তার বন্ধু বান্ধব আপনজন যারা তারা একটা দোয়ার আয়োজন করছে। এই উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। তো আপনারা জানেন যে বিগত একটা বছর আগে মাঝদারের ঈদগাহ মাঠ সংলগ্ন একটা ভবনে আনোয়ার হোসেন আনুকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে। আমরা পারিবারিক এবং তার বন্ধু বান্ধবের দাবি যে সুপরিকল্পিতভাবে হত্যাটা করা হয়। আমরা সমগ্র দেবকবাসীকে নিয়ে এইটার জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে আমরা আর্জি জানাইছি যে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু ন্যায় বিচার। আমরা দেখছি যে বিগত সময়ে আসামিরা গ্রেফতার হইলেও রাজনৈতিক আশ্রয় এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসামি প্রত্যেকেই এই জামিন পাইছে এবং এর পেশি শক্তির পাশাপাশি অর্থ যতটুকু যারা তারা দিয়ে এই মামলা থেকে জামিন তারা পাইছে এবং তারা এখনো নানানভাবে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আপনজনকে ভয়ভীতি দেখায় মামলার এই মূল যেই ঘটনাকে ভিন্ন দিকে তারা নেওয়ার চেষ্টা করে। আজকে মরহুম আনোয়ার হোসেন আনুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম আনোয়ার হোসেন আনু স্মৃতি সংসদের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ভুরিভোজের আয়োজন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এবং মরহুম আনোয়ার হোসেন আনু স্মৃতি সংসদের ব্যানারে আয়োজনটা করা হয়েছে। তো আপনারা সকলেই জানেন বিগত 26 আগস্ট 2024 তারিখে মাঝদার সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মরহুম আনোয়ার হোসেন আনু। তারপরে তাকে আমরা দুপুর 12টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরে তাকে অনেক খোঁজাখুঁজির পরে বিকেল 5টা বাজে যে বিল্ডিংয়ের নিচে যে বিল্ডিংয়ে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির আন্ডার কনস্ট্রাকশন যে লিফট ছিল সেই লিফটের পানির মধ্যে তিনি ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় এবং ফতুল্লা থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে, তার মৃতদেহ উদ্ধার করার পরে সেই লাশ পোস্টমর্টম করার জন্য ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে নেওয়া হয় এবং সেই রিপোর্টে আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে তাকে তার মৃত্যুর রহস্য এই তেমনভাবে উন্মোচন করা হয়নি, তবে তার বিচারের রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট তাকে হত্যা বলে আখ্যায়িত করা হয়েছে।